ফার্সি সালোয়ার দিয়ে নতুন একটা ড্রেস ডিজাইন করব। ফার্সি সালোয়ার এখন অনেক ট্রেন্ডিং এ। তাই ফার্সি সালোয়ার দিয়ে কোনো ড্রেস ডিজাইন আমার পেজে থাকবে না, এটা তো হতেই পারে না। দ্যাটস ওয়াই আই চোজ দিস টু ফ্যাব্রিক্স ফর মি। আর ফ্যাব্রিকটাকে কফি দিয়ে কিভাবে ডাই করে আমি একটা আইভরি শেড এনেছি, এটা তো তোমরা অলরেডি হয়তো দেখেই ফেলেছো। আর যারা মিস করেছো, গো অ্যান্ড চেক ইট আউট। থাম্বনেল দেখে তোমরা যদি কনফিউজ হয়ে থাকো যে ড্রেসটা দেখতে ফাইনালি ওরকম হবে, তাহলে কিন্তু একদমই রং, কারণ ড্রেসটা কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে আমি করব। এই ড্রেসটা ডিজাইন করার জন্য আমি ফার্সি সালোয়ারের জন্য একটা সিল্ক ম্যাটেরিয়াল চুজ করেছি, আর ওইটার সাথে ম্যাচ করার জন্য আমি টপটাও রেখেছি একদম সিল্কের মধ্যে, এবং এটাকে আমি একটু ডাই করে নিয়েছি, কারণ আমি যে পারফেক্ট শেডটা খুঁজছিলাম ওইটার সাথে কম্বিনেশনে ওইটা পাচ্ছিলাম না। কামিজের কাটিং ভিডিওটা যেহেতু ইন ডিটেল দিচ্ছে না, তাহলে আমি একটু ঝটপট করেই কাপড়টা কেটে ফেলি, না হলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আমি একদম স্ট্রেইট কাট করে কাপড়টা কাটার চেষ্টা করছি, আর একদম কোনো শেপ আমি দিব না। অ্যাজ পাকিস্তানি সালোয়ারগুলোর মধ্যে, কামিজ স্যুটগুলোর মধ্যে ইদানিং স্ট্রেইট কাট খুব বেশি ট্রেন্ডিং। আমার কাছে পার্সোনালি মনে হয় ফার্সি সালোয়ারের সাথে অ্যাকচুয়ালি শর্ট কুর্তি বেশি ভালো লাগে। শর্ট কুর্তি বা কামিজ আমি যেটাই বলি না কেন, তাহলে ফার্সি সালোয়ারের যে অ্যাকচুয়াল এলিগেন্সটা, যে বিউটিটা, ওইটা ভালো মতো বোঝা যায়। তাই লেন্থ ওয়াইজ আমি একদমই শর্ট রাখছি, যাতে সালোয়ারের লুকটা ভালো মতো বোঝা যায়। থাম্বনেল দেখে মোটেও কনফিউজ হওয়া যাবে না, কারণ ড্রেসটা কমপ্লিট হওয়ার পর ডেফিনেটলি ওরকম লাগবে না, একটু ডিফারেন্ট লাগবে। কারণ আমার ডিজাইনটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে পিকচারটা শেয়ার করেছি। আমার এই কাপড়টা যেহেতু সিল্ক, সো আমি পুরাটা কিন্তু পিন করে নিয়েছি, অ্যাজ ইউ ক্যান সি। সো পিন করে নেওয়ার কারণে কাপড়টা সেফলি আমি কাটতে পারবো। স্লিপ না করে যাওয়ার কারণে হয়তো বা কাপড়টা পারফেক্টলি কাটা হবে, কারণ স্লিপ করে গেলে কাপড়ের প্যাটার্নটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি ফ্রন্ট পার্টটা কেটে আলাদা করে নিচ্ছি। আমি একদম ইন ডিটেল ভিডিও দিচ্ছি না, বাট ইফ ইউ গাইজ ওয়ান্ট টু লার্ন যে কিভাবে পাকিস্তানি স্ট্রেট কাট কুর্তি করা যায়, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি ওইটার একটা ফুল ইন ডিটেইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিব, সো দ্যাট ইউ ক্যান মেক ইট ফর ইয়ারসেলফ। ঝটপট কামিজটা কাটা হয়ে গেছে, বাট স্লিভস নিয়ে আমি একটু কনফিউজ। আমি চাচ্ছিলাম এটাকে স্লিভলেস মেক করার জন্য, কারণ আমি যে ডিজাইনটা ইমাজিন করেছি ওইটার সাথে এটা স্লিভলেসই ভালো লাগতো। বাট আমি অ্যাকচুয়ালি এখনও জানি না যে আমি এটাতে স্লিভস অ্যাড করব কি করব না। বাট হয়তো বা এমন হতে পারে যে আমি ডিজাইনটা দেখানোর জন্য হয়তো স্লিভলেস মেক করছি, বাট পরবর্তীতে হয়তো স্লিভস অ্যাটাচ করব। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে সিল্ক কাপড় কাটার সময় কখনোই আমি নেকলাইন কাটি না। অ্যান্ড এটা আমি হচ্ছে নেকলাইনটা বসিয়ে স্টিচ করার পরে আমি ফাইনালি নেকটা কাটি, কারণ যখন আমি নেকলাইনটা আগে কেটে ফেলবো, তখন কাপড়টা যদি স্লিপ করে নেকলাইনের ফিনিশিংটা ভালো না আসার চান্সেস অনেক বেশি। এই জন্য আমি এইভাবে করে করি, তোমরা চাইলে এটা করতে পারো। এবার সে ফার্সি সালোয়ারের কথায়, পার্টিকুলারলি এই ফ্যাব্রিকটা চুজ করেছি ফার্সি সালোয়ারের জন্য। তার কারণটা তোমরা ফাইনাল লুকে দেখতে পারবে। অ্যান্ড আরেকটা জিনিস, এই ড্রেসটার মেকিং ভিডিও কয়েকটা পার্টে আসবে, কারণ ডিজাইনটা একটু ঝামেলা নিয়েছি আমি। যাদের ধৈর্য কম, দে ক্যান স্কিপ দ্য ভিডিও। হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, বাই।